তখন দেখা গেছে কি অনেক ক্ষতি করে অন্তত কিন্তু মানুষের ট্যাক্সের উপরে যাইবো, জরিমানা দিলে দেশের সম্পদ যাইবো, টাকা দিলে দেশের সম্পদ যাইবো। তো এটার থেকে মানে ওখানে তারা দল করছে, দল অনেক ভোট দিলে জনগণ চাইলে তারা মনে করবে যে ছাত্র জীবনটা বাইসা গেল। আর যদি তারা জনগণে না চান, ভোট যদি না দেয়, তাহলে তারা কিভাবে সরকার গঠন করবে আর কিভাবে সরকার হইবে? পড়ালেখা করার দরকার। আর এই বয়সের রাজনীতি বুঝবই কি আর করবই কি? যদি বুঝতো তাহলে কি আর তাহলে বাসা বাড়ি তো থাকতো, তাহলে তো চায় আর কি কইরা মানুষ একজন সিনিয়র। এত বছর দেখছি একটা উপদেষ্টা বা একটা সরকার হয় হইতে গেলে দেখা গেছে সিনিয়র সব হইলো আপনার সচিবালয় অফিসার, ওই সরকারি অফিসার, ওই অফিসার, এই অফিসার বা বড় বড় অফিসারেরা মানে একটা পদ নিতে উপদেষ্টা হইতো বা হইছে। আর এখনকার সাধারণ স্কুলের ছাত্র লেখাপড়া করতে পারাইছে বাপ মায়, অন হয়ে গেছে রাজনীতিবিদ বা নেতা বা উপদেষ্টা। এগুলা ওরা কি জানি আমাকেও বুঝাই না, আমাকেও মুরব্বীকেও বুঝাই না। সরকার তো ধরেন না, দেখা গেছে এই যে শেখ সাহেব গেল, শেখের পরে দিয়া মোস্তাক চত্বর সাহেব, জিয়র রহমান, জিয়র রহমানের পরে দিয়ে এরশাদের পরে দিয়ে আইলো খালেদা জিয়া, খালেদা জিয়ার পরে আইলো শেখ হাসিনা, শেখ হাসিনার পরে আইলো আবার খালেদা জিয়া, খালেদা জিয়ার পরে আবার আইলো শেখ হাসিনা। শেখ হাসিনা তো এরপরে হওয়ার পরে এই পর্যন্ত যা 15 বছর চালিয়ে গেল। 15 বছর তো আসিলাম তো মোটামুটি শান্তি, মোটামুটি দেশে অনেক কিছু হয়েছে বা অনেক কিছু হইতে গেছে বা দেখছি। দেখার পরে দেখি জানি এতগুলা সরকার গেছে, আমাকে ল্যাংটা বয়সের থেকে আরম্ভ করিয়া এতগুলা সরকার গেছে, এত কিছু করতে দেখি না। মানুষের ঘরে দুয়ারে রাস্তা কেন পর্যন্ত করিয়া দিচ্ছে, মানুষের বাচ্চা জন্ম দিব এই ভাতা পর্যন্ত দিছে, স্কুলের ভাতা দিছে, হরেক রকম দিয়া গেছে। অহনের সামনে দিলে বা ভালো যারা পাইবো, ভালো যারা দিব হ্যাঁ ভোট পাইবো, এছাড়া তো আমারও দিব না বা আমনগরও দিব না।